3 নম্বর হচ্ছে যে যদি কোনো নারী ধরেন তিনি রোজাদার অবস্থায় আছেন, তিনি রোজা রাখছেন, তিনি রোজা কন্টিনিউ করছেন, এমন অবস্থাতে তার হায়েজ বা রজস্রাব শুরু হয়, তাহলে এমন নারীর রোজা ভেঙে যাবে। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা এসেছে সহিহ আল বুখারীর মধ্যে হাদিস নাম্বার 304। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলাইসা ইযা হাদাত লাম তুসাল্লি ওয়ালা তাসুম। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু তিনি একবার কিছু মহিলার প্রশ্নের উত্তরে বলছেন যে আলাইসা ইযা হাদাত লাম তুসাল্লি ওয়ালা তাসুম, হে মহিলারা, তোমাদের জন্য কি বিধান এটা নয় যে যখন তোমাদের হায়েজ হবে তোমরা রোজাও রাখবে না, তোমরা সালাতও আদায় করবে না? কুলনা বালা, মহিলারা বলে ইয়া রাসূলুল্লাহ, এটাই হচ্ছে আমাদের জন্য বিধান। তার অর্থ হচ্ছে যদি কোনো নারীর তিনি রোজা রাখছেন আর যে অবস্থাতে উনি রোজা রাখার অবস্থাতে যদি ওনার হায়েজ শুরু হয়, তাহলে ওনার রোজাটা অটোমেটিক ভেঙে যাবে। এই রোজাটাকে উনি পরবর্তীতে কাজা আদায় করে নেবেন। এমনকি ধরেন যে একজন নারী তিনি রোজা রাখছেন আর এখন আর মাগরিবের বা ইফতারের আর মাত্র 3-4 মিনিট বাকি আছে, অর্থাৎ ইফতার একবারে সন্নিকটে, আর 3-4 মিনিট পরে সূর্য অস্ত যাবে, আজান দিয়ে ফেলবে, তিনি রোজা ভাঙবেন। এই 3-4 মিনিট আগেও যদি কোনো নারীর হায়েজ শুরু হয়ে যায় বা তার যদি নেফাসের রক্ত শুরু হয়ে যায়, তাহলে এই অবস্থাতেও তার রোজা কী হয়ে যাবে? রোজা ভেঙে যাবে। এই রোজাটাকে উনি পরবর্তীতে কাজা আদায় করে নেবেন।